মণিপুরবাসী সন্ত্রাসীদের ঠিকানা বেগম আব্দুল বাহিদ স্যারের সন্তানদের উপর নির্মম সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা তার প্রতিবাদ জানাই। আজকে সকালেও একজন সন্ত্রাসী আমার ভাইয়ের পরিবারের পাশে থাকার কারণে আমাকে হুমকি দিয়ে গেছে ৩৬৫ বছর আমাদেরকে তারা দেখে নেবে। আজকে এর নাম সোহাগ, মোতালেব হাজির ছেলে সোহাগ। আজকে সকালেও আমাকে হুমকি দিয়ে গেছে তারা দেখে নেবে। এছাড়াও তারা মণিপুর অতীতে আওয়ামী লীগের সাথে লিয়াজু করে অনেকগুলো জমি দখল করে তারা এগুলো করে উদ্ধার পেয়ে গেছে। এবারও তারা অন্যের জমি দখল করে আমাদের কেনার সম্পত্তি জমি দখল করে তারা বসে আছে। সেখানে যাওয়ার পরে নির্মমভাবে তাদেরকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে যেভাবে হত্যাকাণ্ড মানে এলোপাতাড়ি হয়েছে, এটা মণিপুরের ইতিহাসে এই প্রথম। আমরা এর সুষ্ঠু বিচার চাই। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। মূলত এই জমিটা এনার্জি ব্যাংকের কোনোদিনই না, এনার্জি ব্যাংকে ক্রয়ও করে নাই। এই জমি নিয়ে 2 বছর আগে এনার্জি ব্যাংকের বিরুদ্ধে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা দিচ্ছে। তার পরবর্তীতে আদালতে 3টা মামলা চলমান। এই আমাদের ক্রয়কৃত জমি, আমরা যে সংখ্যা জমিতে প্রবেশ করছি, জমি দেখাশোনা করতেছি সবসময়, এই এনার্জি ব্যাংকের সন্ত্রাসী বাহিনী ভূমিদস্যুর নামে যে খ্যাত শাহজালাল গ্রুপ, এই শাহজালাল গ্রুপ এলোপাথারিভাবে 5 জন মানুষকে একটা পা একটা হাত এবং মাথায় মুখে এবং ওরা সকল শরীরে খুবের জখম, সেটা এখন পূর্ব হসপিটালে আমরা ভর্তি। মানে এনার্জি প্যাকের এই অপরাধ কি শুধু খালি এনার্জি প্যাকের বিরুদ্ধে আছে নাকি আরো কোনো ঘটনা ঘটায়? এলাকায় আরো অকারেন্স হয়েছে যে পাশেই যে 10 বিঘা জমি এইটাও জবরদখল হয়েছে এবং তার বিরুদ্ধে উচ্ছেদের মামলা হয়েও রায় হয়েছে। সেইটাও সে মানে না, রাতের বেলা গাছ কাটে জমি দখল করে এবং মানুষকে ভয়ভীতি দেখায়। মাদকের সাথে সে উৎপুতভাবে জড়িত এবং মাদক নিয়ে তাদের বিরুদ্ধে অনেক কি হয়েছে এলাকার যুব সমাজ নষ্ট করতেছে, এলাকায় বিচার আচার হয়েছে, বন মামলা আছে, সবই ভূমিদস্যু একমাত্র তারই কি হয়েছে ভূমিদস্যু এবং চাঁদাবাজি। এইটা এখন যে চাঁদাবাজি করতেছে এনার্জি ব্যাংকের পক্ষে সন্ত্রাসী হিসাবে।